কালকে এই যে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি ভোল্টেজ পরিমাপ করবেন, রিভার্স চেক করবেন, যে সাববোর্ড থেকে বিটুবি কেবল মাদারবোর্ড এগুলো দেখাইছিলাম না, দেখাইছি না, ওই আইসি পর্যন্ত দেখাইছিলাম না, ওটা কি আপনারা করতে পারবেন না? মাপতে পারবেন না? মাপতে পারবেন ইনশাআল্লাহ। তাইলে মাপতে পারলে যদি কোনো জায়গায় লাইন খারাপ থাকে তাহলে আপনি কি রিপেয়ার করতে পারবেন না? জি স্যার। কোনো একটা ক্যাপাসিটর নষ্ট সেটা বদলাতে পারবেন না? অবশ্যই ফেলে দিতে পারবেন না? পারবেন। তারপর যদি দেখা যাচ্ছে লাইন ওপেন সার্কিট হয়ে গেছে, যে জায়গা থেকে লাইনটা কেটে গেছে সেই জায়গা থেকে ডায়াগ্রাম অনুসারে দেখে আপনি জাম্পার করতে পারবেন না? অবভিয়াসলি স্যার। পারবেন। হ্যাঁ, এখন আমরা টাইপ সি টা পরিবর্তন করে আপনাদেরকে শিখাবো। দেখেন টাইপ সি পোর্ট যেগুলো আছে মার্কেটে বেশিরভাগ সময় অরিজিনাল টাইপ সি পোর্টগুলোতে আপনার দেখা যায় পেস্টিং করা থাকে। কি করা থাকে? পেস্টিং করা থাকে। এই পেস্টিং রাইট প্রসেসে আপনি কিভাবে রিমুভ করবেন এবং রাইট প্রসেসে রিমুভ করে কিভাবে আবার সুন্দরভাবে এটা আবার অ্যাসেম্বল করবেন সেই জিনিসটা আপনাদেরকে শেখাবো। অনেকে দেখবেন বলে যে টাইপ সি পোর্টগুলো পরিবর্তন করা যায় না, এগুলো পরিবর্তন করলে লজিক বোর্ড নষ্ট হয়ে যায়, সাব বোর্ড নষ্ট হয়ে যায়, এরকম বলে। কথা বুঝতে পারছেন? পুরো সার্কিটটা বদলাতে হবে। কথা বুঝতে পারছেন? পুরো সার্কিটটা মার্কেটে হয়তো 150 থেকে 300 টাকার ভিতরে আপনি স্ট্যান্ডার্ড পাবেন, কিন্তু পাইলেও আপনার যেটা অরিজিনাল সেটা তো অরিজিনাল না। এখানে শুধু আপনি টাইপ সি পোর্টটা যদি সুন্দরভাবে অ্যাসেম্বল করতে পারেন তাহলে তো হয়ে গেল নাকি? জি জি। এই টাইপ সি পোর্টগুলো মার্কেটে 5 টাকা থেকে শুরু করে 10 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন পাইকারি নিলে। আর যদি খুচরা নেন, একটা নেন কোনো জায়গা থেকে, তাহলে আপনাদের 20 টাকা 30 টাকা জায়গা বেঁধে নিতে পারে। কথা বুঝতে পারছেন? তো এই জন্য আমরা এই সামান্য পোর্টটা যদি 5 টাকা 10 টাকার মধ্যে রিপেয়ার করে দিতে পারি, আমরা যদি বিল 500 টাকা করে চার্জিং এর, তাইলেও কাস্টমার রাজি থাকবে। তাহলে 500 টাকা ইনকাম করা পুরোটাই লাভ হিসাবে। 5 টাকাটা কি হিসাবে ধরা যায়? পুরোটা লাভ। এই জন্য আর জিনিসটাও অরিজিনাল থাকবে, কাস্টমারের মাইক্রোফোনের সার্ভিস ভালো থাকবে, মাইক্রোফোন আগে অরিজিনাল যেরকম ছিল ওরকম থাকবে, বাকি কম্পোনেন্টগুলো আপনার টিকসই থাকবে। কথা বুঝছেন? সার্ভিসগুলোও টিকসই থাকবে। তো এই জন্য আমরা চাইবো যে কি করা, পরিবর্তন করে দিতে। কথা বুঝতে পারছেন? যদি নষ্ট হয়ে যায়, এটা পরিবর্তন করার থেকে ক্লিন করতে হয় বেশি। কি করতে হয়? পরিষ্কার করতে হয়। পরিষ্কার করলেই ঠিক হয়ে যায়। পরিষ্কার করাকে কালকে দেখাইছিলাম, মনে আছে? এটা কি পরিষ্কার করা দেখাইছিলাম কালকে? না স্যার, এটা আপনাদেরকে দেখাই না। হ্যাঁ, আচ্ছা ম্যাম দেখাইছিল। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, ম্যাম দেখাইছিল। দেখেন এটা রাইট প্রসেসে পরিষ্কার করতে গেলে আমি এদিকে একটু ক্লিন করি। রাইট প্রসেসে যদি আপনি পরিষ্কার করতে যান, এখানে করতে হবে কি, এই যে টুইজারের একটা অংশ দেখেন, একদিকে হচ্ছে মসৃণ না, আর অন্যদিকে হচ্ছে ধারালো না, যেদিকে মসৃণ সেদিকে এই প্লাস্টিকের দিকে মসৃণটা রাখবেন। কারণ এই প্লাস্টিকের মধ্যে যেসব টার্মিনাল আপনি এখানে দেখছেন, 24টা টার্মিনাল দেখা যাচ্ছে, 24টা থেকে যে 8টা টার্মিনাল এখানে আসছে, ওই টার্মিনালগুলো এখানে প্লাস্টিকের মধ্যে এসে যুক্ত হয়েছে। কথা বুঝতে পারছেন? তো এই জন্য এখানে ভেঙে গেলে আবার কি হবে না, পরবর্তীতে অন্য সমস্যা হবে, শর্ট সার্কিট হয়ে যেতে পারে। এদিকে শর্ট হয়ে গিয়ে ফোন অন নাও হতে পারে, কারণ এখানে অনেক কানেকশন সিপিইউর সাথে সংযুক্ত। কথা বোঝা গেছে? এই জন্য আমাদের রাইট প্রসেসে পরিষ্কার করতে গেলে এই যে মসৃণ যেদিকে আছে, টুইজারের মসৃণ যেদিকে আছে সেদিকে কি করতে হবে, মসৃণের দিকে আমার এই প্লাস্টিকের দিকে রাখতে হবে। কথা বুঝতে পারছেন? প্লাস্টিকের দিকে রাখবো। তারপর আমরা এদিক থেকে এটা টুইজারে একটা মাথা ঢুকাই, আমরা এভাবে খোঁচাই, একদিক থেকে আমরা ময়লাগুলোকে এভাবে বের করে ফেলবো। কথা বুঝতে পারছেন? একদিকে এইদিকে 100 বার খোঁচান, কোনো সমস্যা হবে না। 100 বার খোঁচাইলে কি হবে না, প্রবলেম হবে না। তারপর এদিকেও এভাবে সেম এভাবে খোঁচাই আপনি ময়লাগুলো বের করে দেন। তখন কাস্টমার যদি কখনো বলে যে আমার চার্জিং পোর্ট ভালোভাবে লাগে না, লুজ কানেকশন হয়, তখন এগুলো ঠিক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কখনো যদি বলে যে চার্জ নিয়ে ছাইড়া দেয়, এগুলো ঠিক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তারপর আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে টিস্যু পেপার আছে না, টিস্যু পেপার অথবা কটনকে আপনি থিনারের মধ্যে ভিজাই নেবেন। কি করবেন? থিনারের মধ্যে ভিজাই নিয়ে এখানের ভিতরে ঢুকাই আবার এটাকে খুঁচায় আবার বের করবেন। কথা বুঝতে পারছেন? খুঁচাইয়ে বের করবেন, দেন আপনার কাজ হয়ে যাবে। কি বলছি বোঝা গেছে? টিস্যু অথবা কটনকে থিনারের মধ্যে ভিজাই নেবেন, ভিজাই নিয়ে এখানের ভিতরে ঢুকাই দিবেন। কথা বুঝতে পারছেন? ঢুকাই আবার এটাকে খুঁচায় বের করবেন, তাহলে এখানে যত ময়লা আছে সবগুলো টিস্যু এবং অথবা কটনের সাথে চলে আসবে। মার্কেটে একটা স্প্রে মতো পাওয়া যায়, ওটা কি স্যার? ওটা ওই 530 আর কি, ওটাতে থিনার মিক্স থাকে। হ্যাঁ, ওটা দিয়ে আপনি কি করতে হবে, কন্টাক্ট ক্লিনার বলে আর কি, ওটা দিয়ে আপনি চাইলে করতে পারেন। তবে কন্টাক্ট ক্লিনার মারার সময় একটু সাবধানে থাকতে হবে, কারণ ওটা জোরে স্প্রে করে, ওই যে মশার স্প্রে যেরকম আমরা করি সেগুলোর মতো জোরে স্প্রে করে। জোরে স্প্রে করলে এখানে কিন্তু মাইক্রোফোন থাকে। এই মাইক্রোফোন দেখছেন? আমি একটু ডাউন করি, এখানে উঁচা করলে আবার ব্লার হয়ে যায়।
এই দেখেন এটা হচ্ছে মাইক্রোফোন। এই মাইক্রোফোনের ছিদ্র দেখা যায় এদিকে, দেখছেন না? এই মাইক্রোফোনের মধ্যে যদি আপনার অতিরিক্ত তিনার ঢুকে যায়, এই মাইক্রোফোনের ভিতরে যদি আপনার ফ্লাক্স স্পেস ঢুকে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে কাস্টমারের চার্জিং ঠিক করে দিচ্ছেন, কথা বলা যাবে না, কথা বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা ট্যাপ দিয়ে আটকা দিলে হয়। আপনি যদি কোনোভাবে এখানে থিনার ঢুকে যায় বেশি, আর হচ্ছে আপনার এই ফ্লাক্স স্পেস ঢুকে যায়, তখন এটা নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ট্যাপ দিয়ে আটকাও দিতে পারেন, অনেক সময় একদম কাছাকাছি থাকে। এই জন্য চার্জিং পোর্ট পরিবর্তন করার সময় মাইক্রোফোনের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং আশেপাশে কোনো কম্পোনেন্ট যাতে উঠে না যায়, নড়ে না যায়, নষ্ট হয়ে না যায়, সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। কথা বোঝা গেছে? শুধুমাত্র চার্জিং পোর্ট না, যে কোনো ধরনের আইসি কম্পোনেন্ট যেখানেই কাজ করতে যান না কেন, অবশ্যই আপনি এটা পরিবর্তন করার সময় আপনার খেয়াল রাখতে হবে আশেপাশে কোনো কম্পোনেন্ট যদি নড়ে যায়, একটার গায়ের উপর যায় আরেকটা গায়ের উপর পড়ে, তাহলে কিন্তু আপনার অন্য কোনো সার্ভিস নষ্ট হয়ে যেতে পারে, অথবা এটা লাগানোর পরেও কাজ না করতে পারে। কথা বোঝা গেছে? কথা বুঝছেন? জি স্যার। এখন আমরা এটা রাইট প্রসেসে কিভাবে পরিবর্তন করবেন সেটা শেখাবো। যেহেতু আপনারা টাইপ বি পরিবর্তন করতে পারেন, টাইপ সি ও পরিবর্তন করতে পারেন, শুধু এখানে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এখানে পেস্টিং করা আছে। কি করা আছে? পেস্টিং করা আছে। এটা একটা ইনসুলেশন, এটা একটা কি ইনসুলেশন। এই সাদা পেস্টিং গুলোকে ইপ্রক্সিস বলে। কি বলে? ইপ্রক্সিস। আর যেগুলো কালো পেস্টিং থাকে সেগুলোকে আলকালাইন বা আপনার আলকাত্রা বলে। কথা বুঝতে পারছেন? তাহলে এই ইনসুলেশনের উপরে আমি যদি মাল্টিমিটার ধরি, তাহলে আমার এখানে কি ভোল্টেজ টোল্টেজ শো করবে? কোনো কিছু জিআরটি শো করবে? কিছু করবে না। কথা বোঝা গেছে? এটা কেন করে দিচ্ছে? এটা ওয়াটার ড্যামেজ থেকে আপনার রক্ষা করবে। এই জায়গায় ওয়াটার ড্যামেজ হবে না, এই জিনিসটা একটু ভালোভাবে টিকসই হবে। কথা বুঝতে পারছেন? আমরা যে চার্জার ঢোকানোর সময় জোরে প্রেস করি, এখানে ভালোভাবে টিকসই হবে। তো এখন আপনি বলতে পারেন, স্যার এগুলো যখন কেটে ফেলবো আমি আবার কেমনে দিব? আপনার যদি কখনো এরকম করতে মন চায়, আপনি সহজভাবে ইউভি গ্লু করতে পারেন। কি বুঝছেন? ইউভি চিনেন? গ্লু দেখাইছি না? ইউভি গ্লু হচ্ছে আল্ট্রাভায়োলেট গ্লু, যে গ্লুকে শুকানোর জন্য আমাদের আল্ট্রাভায়োলেট লাইট ব্যবহার করতে হয়, ইউভি লাইট ব্যবহার করতে হয়। ওই লাইট দিয়ে একটু 2 সেকেন্ড 3 সেকেন্ড ধরলে ওটা শুকায় যায়। এমনি যদি আপনি এই ইউভি গ্লু, আল্ট্রাভায়োলেট গ্লু যদি কখনো কোনো জায়গায় ফালায় রাখেন, সেটা 24 ঘন্টা 50 ঘন্টা হলেও ওটা শুকাবে না। কথা বুঝতে পারছেন? শুধু আল্ট্রাভায়োলেট লাইট পড়লে কি হবে? শুকাবে। তা আপনি এখানে দিয়ে আপনি কখনো চার্জিং পোর্ট লাগায় যদি এরকম শক্তপোক্ত করতে চান, ওয়াটার ড্যামেজ থেকে রক্ষা করতে চান, তাহলে আপনি কি করবেন? আল্ট্রাভায়োলেট গ্লু দিয়ে আপনি আবার লাইট দিয়ে কি করে দিবেন? শুকাই দিবেন। কথা বুঝতে পারছেন? তাহলে এটা কেমনে কাটে সেটা আমরা আজকে দেখবো। ঠিক আছে? এই গ্লুগুলো কেমনে কাটে এবং রাইট প্রসেসে কিভাবে পরিবর্তন করে সেটা আমরা শিখবো। এই গ্লু কাটার জন্য আমাদের হিট দিতে হবে 200। কত? 200 দিয়ে হিট দিতে হবে। 200তে যদি হিট দিই, আমি যদি এখানে সারাদিন হিট দিই, এটা আশেপাশে কোনো কম্পোনেন্ট কি গলে যাওয়ার, মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? না। সম্ভাবনা আছে? নাই। এই জন্য এখন আমাদের করতে হবে কি দেখেন, দুশোতে আমি হিট দিলাম, বাতাস আপনার ইচ্ছে মতো দেন, কারণ এখানে বাতাস কম বেশি দিলে কোনো কম্পোনেন্ট উড়ে যাওয়ার, গলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আমরা হিটটা কি কমে দিচ্ছি না? এই জন্য আমাদের গলে যাওয়ার যেহেতু সম্ভাবনা নাই, আমাদের টেনশন করার দরকার নাই। এখন আমরা করব কি, এই উপরের যেই পেস্টিংটা আছে সেটাকে কাটবো। সেটাকে কাটার জন্য অনেকে দেখেন, অনেকে পিসিবি হোল্ডার ব্যবহার করে। পিসিবি হোল্ডার কোনগুলো? বড় বড় যেগুলো স্টিলের আছে, কাদা মার্কা, এগুলো ব্যবহার করে। এগুলো যদি ব্যবহার করেন, এগুলো দিয়ে শক্ত করে যদি ধরে রাখেন, তখন দেখা যাবে হিট দেওয়ার পরে সার্কিটটা বাঁকা হয়ে গেছে। কি হয়ে গেছে? বাঁকা হয়ে গেছে। তখন অন্য সমস্যা হয়ে যাবে। এই জন্য এই বড় স্টিলের যেগুলো আছে সেগুলো ব্যবহার করবেন না, পিসিবি হোল্ডার। যদি এইসব কাজ করার সময় হোল্ডার ব্যবহার করতে হয়, ম্যাগনেটিক কতগুলো হোল্ডার আছে, ছোট ছোট ম্যাগনেটিক হোল্ডার দেখছেন? ওই ম্যাগনেটিক হোল্ডার গুলো ব্যবহার করবেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। কথা বোঝা গেছে? তাহলে ম্যাগনেটিক হোল্ডার ব্যবহার করতে পারেন, অথবা হোল্ডার ব্যবহার না করেও কাজ করতে পারেন। আপনি যদি এটার উপর গিয়ে ধরেন, এখানে কোনো সমস্যা হবে না। এখানে যদি যদি ধরেন, কোনো প্রবলেম হবে না। কথা হচ্ছে ঠেকাইলেও কোনো প্রবলেম হবে না। দেখা যাচ্ছে না, বোর্ড ফুলে যাবে না। এটা তো কম হিট, আপনি 150 থেকে 200 এর মধ্যে দিবেন। কথা বোঝা গেছে? 150 থেকে 200 এর মধ্যে দিলে বোর্ড ফোলার কোনো সম্ভাবনা নেই। আপনি বেশিক্ষণ দিতে হবে না। আপনি এখানে জাস্ট ঠেকাবেন, ঠেকাই আপনি টুইজার, যেহেতু সবার কাছে আছে, টুইজার সবার কাছে থাকে না? হ্যাঁ। আইসির কাছে অনেকে করে, অনেকে করে না। কথা বোঝা গেছে? তাহলে আইসির নাইফ আছে, নাইফগুলো দিয়ে আপনি সহজে পেস্টিং গুলো কাটতে পারেন। আমরা যেহেতু বেসিকের স্টুডেন্ট, আমরা একদম সহজভাবে আপনাদেরকে কি শেখাচ্ছি, যে যাতে আপনি টুইজার দিয়েও করে ফেলতে পারেন। কথা বোঝা গেছে? যদি আপনি এখানে ঠেকাবেন, ঠেকাই আপনি কি করবেন? টুইজার দিয়ে আপনি আস্তে আস্তে এগুলোকে সরাই দিবেন। এক সাইড থেকে আপনি সরাই দিবেন। একবার উঠে গেছে না? আপনি এগুলোকে সরাই দিবেন।
দেখা যায়? তাহলে আমাদের পেস্টিং উঠে গেছে না? পেস্ট গুলো উঠে গেছে। এখন আমরা করব কি, আমরা এই পেস্ট উঠানোর সময় আলতো হাতে কাজ করব। এখানে গজাগজি করবেন না, ঘষাঘষি বেশি চাপ দিবেন না, বেশি রাব ব্যবহার করবেন না। আপনি আলতো হাতে কাজ করবেন। আইসির কাজ, পেস্টিং এর কাজ, বেশি টার্মিনাল আছে এরকম কোনো জায়গায় যদি কাজ করতে যান, এখানে প্রেসার দিয়ে কোনো কাজ করা যাবে না। কথা বুঝে গেছে? আলতো হাতে কাজ করতে হবে। আলতো হাত মানে বুঝেন তো? আপনাকে যদি আমি এভাবে ধরি, এটা একটা ধরা হয়ে গেলে আবার এভাবে চেপে ধরলে এভাবে ধরা হয়ে গেলে, চারটা কিছুক্ষণ ধরলে করবেন স্যার ব্যথা করে। কথা বুঝছেন না? আর যদি এভাবে হাত রাখি সারাদিন রাখলেও সমস্যা হবে না। কথা বোঝা গেছে? এই জন্য আলতো হাতে কাজ করতে হবে। এবং এই বোর্ডের এই এখন কাজ হচ্ছে আমাদের টাইপ বি কোড, আমরা যেভাবে কাজ করছি সেম ভাবে রিসোল্ডার করা, মানে পুনরায় ঝালাই করা। রিসোল্ডার বললে আমি আবার বাংলা সহ বলে দিই, কারণ হচ্ছে আপনার ডিসোল্ডার মনে করে আবার ডিসোল্ডারে ওই নিয়ে এখানে কষাকষি করা শুরু করে দিবেন। কথা বুঝছেন? রিসোল্ডার করবেন মানে পুনরায় ঝালাই করবেন। পুনরায় ঝালাই করার জন্য আমরা ফ্লাক্স পেস্ট এবং পিপিডি পেস্টের মিক্স দিতে পারি, তবে পিপিডির পরিমাণ হালকা দিবেন। কি দিবেন? হালকা দিবেন, একদম কম। আমার এখানে আমার এই টিউবটাতে ফ্লাক্স পেস্টের পরিমাণ বেশি, এই জন্য আমি এভাবে দিচ্ছি। আপনার মনে হচ্ছে এখানে বেশি দিচ্ছি, কিন্তু বেশি না, এগুলো কমই আছে। কথা বুঝতে পারছেন? আবার আপনি এতগুলো পিপিডি দিয়ে দিবেন না, হালকা পিপিডি দিবেন, ফ্লাক্স পেস্টের নিচ দিবেন, অথবা শুধুমাত্র ফ্লাক্স পেস্ট দিতে পারেন, কোনো সমস্যা নাই। দিয়ে আপনি কি করবেন, এখানে পুনরায় ঝালাই করবেন। এই দেখেন আমি টাচ করতেছি, এখানে কোনো ঘষাঘষির দরকার নেই, আপনি এভাবে টাচ করবেন। কি করবেন? টাচ করবেন। প্রত্যেকটা টার্মিনালে কি করবেন? টাচ করে দিবেন। আপনি এভাবে উঠে উঠে টাচ করেন। যদি কখনো একটার সাথে একটা শর্ট হয়ে যায়, সেগুলো কি করবেন সেটা লাগানোর সময় দেখাবো। এখন শর্ট হইলে কোনো সমস্যা নাই, তবে আমাদের এখানে শর্ট নেই। ঠিক আছে? সবগুলোকে কি করবো আমরা? টাচ করে দিব। ঠিক আছে? টাচ করে এখন এই মূল টার্মিনাল যেগুলো হচ্ছে ধরে রাখার জন্য দিচ্ছে, সাপোর্টের জন্য, সেগুলোকে আমরা কি করব? ঝালাই করে দিব, মানে পুনরায় ঝালাই করে দিচ্ছি। দেখা না গেলে বলবেন। পুনরায় ঝালাই করে দিলাম। এখন আমরা এটাকে হিট দিলে কম হিটের মধ্যে এটা উঠে চলে আসবে। কথা বোঝা গেছে? কম হিটের মধ্যে কি হবে? উঠে চলে আসবে। তাহলে এটা নড়াচড়া না করার জন্য আমি কোনো কিছু একটু ভাত দিতে পারি। অনেকে লোহার ছোট ছোট টুকরা দিয়ে ভাত দেয়, বুঝলেন না? আবার অনেকে ওই যে আমি বলছি ম্যাগনেটিক যেটা আছে, ওই যে হোল্ডার আছে, ওটা ব্যবহার করে। ম্যাগনেটিক হোল্ডারটা ব্যবহার করলে প্রেসার হয় না, কিন্তু আমাদের এই যে 150-200 টাকার যে হোল্ডারগুলো আছে, ওইসব হোল্ডার ব্যবহার করলে হিট দিলে এটা অলরেডি পাতলা বোর্ড। এটা কি বোর্ড? পাতলা বোর্ড। একটা বোর্ডে, অ্যান্ড্রয়েড বোর্ডে মিনিমাম লেয়ার 4টা বলছি না, এটাতে আবার 4টে লেয়ার না। কথা বুঝছেন? এইসব সাব বোর্ডের মধ্যে লেয়ার থাকে 2টা। অনেক সময় দেখা যায় যদি বেশি দামি হয় তখন 4টা দিলে দিতে পারে, কিন্তু 2টা লেয়ার এবং পাতলা বোর্ড হওয়ার কারণে এখানে যদি আপনি পিসিবি হোল্ডার দিয়ে চাইপা ধরেন বেশি, তারপর হিট দেন, এটা বাঁকা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখানে ঘুরাই হিট দিব। কি করব? ঘুরাই হিট দিব। এইটা হিট এখন রাখবেন আপনি 350 থেকে, ওই যে রেগুলার আমরা যেটা দিচ্ছি 350 থেকে 380, এটা দিতে পারেন। 350 দিলে হয়ে যাবে। এগুলা ছোট বোর্ড তো সমস্যা হবে না। কথা বোঝা গেছে? তাহলে তো মাইক্রোফোনটা কভার করে রাখতে পারি। হ্যাঁ, চাইলে আপনি মাইক্রোফোন কভার করে রাখতে পারেন। তবে যে কোনো কম্পোনেন্ট, আইসি অথবা সকেট উঠানোর সময় শুধুমাত্র ওই জায়গায় হিট দিবেন। কোথায় দিবেন? মানে ওই জায়গায় কাছাকাছি থেকে হিট দিবেন। অনেকে দূরে থেকে এমন ভাবে হিট দেয় একদম পুরো এলাকা গরম করে দেয়। কথা বুঝছেন না? পুরো এলাকা সহ কি করে দেয়? গরম করে দেয়। আমরা এখানে এই কাছাকাছি এখানেই হিট দিব। কথা বোঝা গেছে? হিট দিয়ে আমরা কি করব? এটাকে উঠাই নিব। তো কখন উঠাবো? যখন মনে করবো যে এটা মেল্ট হয়ে গেছে, তখন উঠাই নিব। এটা আমি উঠেছি, এখানে কোনো টার্মিনাল কি নষ্ট হয়েছে? ভালোভাবে দেখেন, কোনো টার্মিনাল সমস্যা হয়েছে? এখন আমি আরো পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। কোনো টার্মিনাল নষ্ট হবে না, আপনারও হবে না, কোনো স্ক্র্যাপিং করা যাবে না, ঘষাঘষি করা যাবে না। যেহেতু অনেকগুলো লাইন, যখন সোল্ডারিং করতে যাবেন তখন হয়তো ভিতরে গিয়ে একটার সাথে একটা শর্ট হয়ে অন্য কোনো সমস্যা হতে পারে, লাগানোর পরে প্রবলেম হতে পারে। এই জন্য আমরা আলতো হাতে কাজ করব। কি করব? আলতো হাতে কাজ করব। আলতো হাতে কাজ করব। এখন আমরা করব কি, এটাকে ফ্লাক্স প্রেস দিয়ে এগুলোকে আবার পুনরায় রিসোল্ডার করব। এই যেমন এখানে তো আমাদের ফ্লাক্স প্রেস পিভি ডিভাইস আছে, আমরা এক সাইড থেকে কি করতে দেখেন, এখানে আরো কি আছে, গ্লু আছে, পেস্টিং আরো আছে। দেখেন এক সাইড থেকে আমি কেটে নিয়ে আসতেছি। এখানেও আলতো হাতে, এখানে কোনো জোরাজুরি করা যাবে না। আলতো হাতে আপনি কি করবেন? এগুলোকে কেটে নিয়ে নিবেন। এখানে নরমালি কত রাখছেন? কি হিট? নরমালি বলতে সোল্ডারিং আয়রনের, সোল্ডারিং আয়রনের হিট নরমাল। সোল্ডারিং আয়রন নিয়ে কোনো টেনশন নেই। হ্যাঁ, আপনি যেভাবে রাখেন ওভাবে নরমাল, এগুলো বারবার পরিবর্তন করতে হবে না। তাহলে আমার পেস্টিং গুলো কেটে দিছি, এখানে রিসোল্ডার করে দিছি। এখন আমরা করব কি, এখন আমরা করব ডিসোল্ডার। কি করব? ডিসোল্ডার। মানে ডিসোল্ডার মানে হচ্ছে
এটাকে যে সোল্ডারিং লিডগুলো আছে সেগুলোকে ক্লিন করে ফেলা, রিমুভ করে দেওয়া, সোল্ডারিং লিডগুলো কি রিমুভ করা। কেউ যদি চান যে এখানে এটা উঠানোর পরে একটু ফ্লাক্সেস পিপিটি পেজ দিয়ে আরেকটু আপনি টাচ করে দিতে, তাও পারবেন। এটা করলে আরো কি হয়, আপনার ডিসোল্ডারটা একটু সহজ হবে। কথা বুঝতে পারছেন? এটা করতে চাইলে আপনি চাইলে করতে পারেন, সমস্যা নাই। প্রত্যেকটা টার্মিনালকে আপনি একটু টাচ করে দেন, টাচ করে দিলেন, তারপরে আমরা যেখানে কাজ করব ওখানেই আপনার কি হবে, ওখানেই ফ্লাক্স পেজ পিপিটি পেজ ওখানেই দিব। এর বাইরে আশেপাশে কোনো কম্পোনেন্টের যাতে সমস্যা না হয়, আর কম্পোনেন্ট যাতে নড়ে না যায়। দেখা যায়? দেখা যায় না, মাইক্রোফোনে যায় নাই, ওখানে ভিতরে ঢুকে নেই। ওটা ওর পাশে আপনার আমি সাইড করে দিছি না, ওগুলা দেখা যাচ্ছে। মাইক্রোফোন আমি আপনাকে জুম করে দেখাই, দেখেন ছিদ্র ঠিক আছে। মাইক্রোফোনের ভিতরে যদি পেজ ঢুকে এটা বন্ধ হয়ে যাবে। কথা বলতে গেছে? বন্ধ হয়ে গেলেই প্রবলেম হয়ে যায়। তারপর আপনার কি করবেন, এখন ডিসোল্ডার করবেন না। ডিসোল্ডার করার জন্য ডিসোল্ডারিং উইক কিভাবে ব্যবহার করেন আপনারা তো জানেন না। প্রথমবার একবার ভাঁজ দিতে হয়, পরবর্তীতে আর ভাঁজ দিতে হয় না, ঠিক আছে? প্রথমবার শুধুমাত্র একবারই ভাঁজ দিবেন, এর পরবর্তীতে আর ভাঁজ দেওয়া লাগবে না। ডিসোল্ডারিং উইক আমরা ধরছি, যেখানে ডিসোল্ডার করবেন সেখানে ধরে রাখবেন, জাস্ট ধরে রাখবেন। কোনো টানাটানি করার দরকার নেই। যখন ধোঁয়া উঠবে তখনই আপনি মুভ করতে পারেন। কথা বোঝা গেছে? যখন ধোঁয়া উঠবে তখন কি করবেন, মুভ করবেন। এই ডিসোল্ডারিং উইকের একটা ক্ষমতা আছে, যেমন ধরেন এটা আপনার 500 ml পানির বোতলের মধ্যে যেরকম দেখা যায় 510 ml পানিও ঢুকানো যায়, সম্ভব না, এরকম এটা টানার একটা ক্ষমতা আছে। এর বেশি যদি আপনি ব্যবহার করেন তখন কি এটা কি হবে না, টানবে না, কাজ করবে না। কথা বোঝা গেছে? এই জন্য আমাদের কি করতে হয়, এটা কেটে দেওয়া লাগে। কি করা লাগে, কেটে দিতে হয়। তা আমরা কেটে দিলাম, কেটে দিয়ে এখন আমরা আবার ডিসোল্ডার করবো। এখানে যেখানে ডিসোল্ডার হচ্ছে না সেখানে ডিসোল্ডার করবো। আমরা এখানে ধরে রাখলাম, হয়ে গেছে না? এখন এগুলোকে আমরা ডিসোল্ডার করব। ডিসোল্ডার করার সময় জোরাজোরি করার কোনো দরকার নেই, জাস্ট টাচ করে রাখবেন, ডিসোল্ডার আপনার ইজিলি হয়ে যাবে। কথা বলতে গেছে? বুঝছে? এখন এখানে ধরে রাখেন, যেখানে ডিসোল্ডার করবেন সেখানে ধরে রাখবেন, অটো টানবে ও। এখানে আপনার অনেকে আছে গুঁড়া দিয়ে করেন, আপনার দেখা যায় অনেকে কি করেন, বড় করে দূরে করে ধরেন, এখানে ধরেন, এখানে ধরেন, এভাবে ধরতে হবে না। সামনের আগায় ধরবেন, ও নিজে নিজে টানবে। কথা বুঝছেন? যখন টানা বন্ধ করে দিবে তখন কেটে দিবেন। তখন কি করবেন, কেটে দিবেন, কেটে দিয়ে আবার নতুন করে ব্যবহার করবেন। ঠিক আছে? কাটার সময় একটু সাদা রেখে ব্যবহার করবেন, একটু সাদা রেখে কাটবেন, যাতে সামনে আবার বাসটা আর দিতে না হয়। ঠিক আছে? এখন ক্লিন হয়েছে? ক্লিন হয়েছে না? কোনটা হয় নাই আপনার, কোনটা হয় না দেখেন? উপরেরটা দেখেন, এই যে ক্লিন প্রসেস, আপনাদেরকে ক্লিন করাচ্ছি, ডিসোল্ডার করাচ্ছি। আমরা এখন যখন কোট লাগাই তখন আমরা আর এগুলা ডিসোল্ডারই করি না, কোনো কিছু করি না, আমরা একটা উঠাইয়ে সুন্দর করে বসাই দিই। কথা বুঝছেন? এখন আপনাকে কেন এগুলা একদম শিশু থেকে শিখাচ্ছি, 0 লেভেল থেকে শিখাচ্ছি, কারণ আপনারা তো 0 লেভেল থেকে কাজ শিখতে আসছেন এখানে। কথা বুঝে গেছে? এটা কিছু না, এগুলো যদি আমি এত কাহিনী না করে একটা নিয়ে একটা বসাই দিই তাও কাজ করবে। কথা বুঝছেন? কিন্তু আপনারা যদি এই রাইট প্রসেসে না শিখাই, আপনি কেন কাজ করতেছে না সেটা বুঝবেন না। কথা বুঝছেন? যদি কখনো কাজ না করে থাকে, কেন করতেছে না সেটা বুঝবেন না। যাতে কেন করতেছে না সেটা বুঝেন, সেজন্য এত কথা বলা, সেজন্য এত ধরন করে আপনাদেরকে শেখানো। কথা বুঝে গেছে? আপনি পরবর্তী যখন প্রো হয়ে যাবেন, এত কাহিনী করার দরকার নাই, তো উঠাবেন আর বসাবেন। কথা বুঝছেন? তখন হ্যাঁ, ব্লু কাটা আছে, আর বাকিগুলো হচ্ছে সেম আমাদের কিসের মতো, আপনার মাইক্রোর মতো। আপনার যেটা হচ্ছে টাইপ বি বোর্ড আছে, সমস্ত সকেট একই রকমের। কথা বুঝে গেছে? ব্লু কাটাটা এক হবে। কোনটা হয় না বলতেন ডিসোল্ডার? এই কাজ হবে, কোনো সমস্যা নাই। এগুলো আপনাদের মাইক্রোস্কোপে দেখতেছেন বড়, আপনি এগুলো অনেক ডাউন, পুরোটা ডাউন। হ্যাঁ, এখানে দেখেন পুরোটা আপনার, এই পুরোটা ডাউন, কোথাও নাই তো, কোথাও নাই। হ্যাঁ, এখন আমাদের করতে হবে কি, এটা বসাই দিতে হবে না। এটা বসানোর জন্য আমরা নতুন পোর্ট লাগাবো না, আমরা তো পুরাতন পোর্ট দিয়ে কাজ করবো না। তো নতুন পোর্ট লাগাইলে কি করতে হবে, উল্টাই আমি বলছি সমস্ত টার্মিনালগুলোকে একটু কি করে দিবেন, সোল্ডারিং করে দিবেন। আর যদি জং করে দেয় তাহলে একটু স্ক্র্যাপিং করে দিবেন, তারপর আপনি সোল্ডারিং করে দিবেন। আমি একটু সোল্ডারিং করে দেখাচ্ছি। এই সোল্ডারিংটা করার সময় অনেকে এখানে প্রেসার দেয়, এখানে প্রেসার দেওয়া যাবে না। প্রেসার দিলে পিনগুলো বাঁকা হয়ে যাবে। কি হয়ে যাবে? পিনগুলো বাঁকা হয়ে যাবে। এই জন্য আমার প্রেসার দেওয়া যাবে না। আমরা জাস্ট কি করবো, টাচ করবো। কি করবো? টাচ করবো। টাচ করে আমরা এটাকে সিলভার কালার ধারণ করলে তখন লাগাবো, কারণ এটা না করলেও সমস্যা নাই, কিন্তু এগুলো করলে কাজটা ভালোভাবে কাজ হয়।
এবং টিকসই হয়, অনেক দিন ধরে টিকসই হয়। কাস্টমার চার্জ দিলে নড়াচড়া করার কোনো সম্ভাবনা থাকে না। কথা বোঝা গেছে? এখন আমাদের করতে হবে কি, এটাকে বসাই দিতে হবে। কি করতে হবে? এখানে বসাই দিতে হবে। এই দেখেন এখানে বসানোর সময় আমি ডিসোল্ডারিং করছি। ডিসোল্ডার করার পরে আমার এখানে ছিদ্র হয়ে গেছিল, কিন্তু আপনার কাছে ছিদ্র ভালোভাবে নাও হইতে পারে না। না হলে কি করবেন, পুনরায় জ্বালাই করবেন। পুনরায় জ্বালাই করে আপনার কি করবেন, আবার ডিসোল্ডারিং উইক টানবেন। এরপরেও হয় না, পরে কি করবেন, আপনি হটগান দিয়ে টুইজার দিয়ে ছিদ্র করে দিবেন। কথা বোঝা গেছে? এরকম যদি দেখেন, এরকম বসানোর পরে এদিকে দেখেন, এরকম বসানোর পর আপনার যদি মনে হয় যে টার্মিনালের সাথে সার্কিট বোর্ডের সাথে ভালোভাবে সংযুক্ত হয় নাই, আপনার চার্জিং সকেটের সাথে কি হয়, আপনার বোর্ডের টার্মিনালের সাথে ভালোভাবে সংযুক্ত হচ্ছে না, মাঝখানে স্পেস থেকে গেছে, তখন আপনি কি করবেন, একটু হিট দিয়ে বসায় নেবেন। এটাকে একটু হিট দিয়ে কি করবেন, হালকা কোনো পিপিডি টিপিডি দিবেন না, এমনিতে একটু হিট দিয়ে কি করবেন, ধরুন আপনি হিট দিয়েছেন, হিট দিয়ে আপনাকে টাচ করবেন, এখানে বসাই দিবেন, যাতে টার্মিনাল গুলোর সাথে, বোর্ডের টার্মিনালের সাথে আপনার এই যে চার্জিং সকেটের সাথে কি হয়, ভালোভাবে সংযুক্ত হয়। আমি কোনো পিপিডি দিছি, কোনো কিছু দিছি, কোনো কিছুই দিই নাই। এখন আপনি কি করবেন, এখন যদি টার্মিনালে হিট না করে নতুন করে কি স্যার কানেকশন পাই নাই? এখন কানেকশন পাইছে, কিন্তু আপনি এগুলো তো ঠিকসই হয় নাই, আপনি দেওয়ার সাথে সাথে খুলে যাবে, পাইছে ভাবে না এরকম। এখন আমরা সোল্ডারিং করে দিব। তাহলে আমি আগে একটু করে হিট দিয়ে নাড়াচাড়া দিয়ে বসাই দিছি, কেন, যাতে উঁচা নিচে না হয়। পরবর্তীতে আপনি ধরেন ভুল হয়ে গেছে আপনার, আপনি ফিটিং করে ফেলছেন, এরপরে দেখতেছেন একটু উঁচা নিচে আছে, তাও আবার হিট দিয়ে একটু জায়গা মতো বসাই দিতে পারবেন, সমস্যা নাই। কথা বোঝা গেছে? তারপর আমরা করবো কি, টাইপ সি পোর্টে যেহেতু টার্মিনাল বেশি, আমরা আগে এই দুইটাকে লক করে দিব। কি করবো, এই দুইটাকে লক করে দিব, একটু টাচ করে দিয়ে লক করে দিব। লক করে দিব যাতে এখানে কি না হয়, ছুটে না দেয়, কারণ আমরা তো এখানে পিপিটি দিই নাই, দিছি পিপিটি তো রিমুভ করে ফেলছি না। লক করে দিলাম। এখন আমরা মূল টার্মিনাল গুলোকে ঝালাই করে দিব। মূল টার্মিনাল ঝালাই করার জন্য আমাদের অবশ্যই ফ্লাক্স পেস্ট এবং পিপিটি পেস্টের মিক্স দিতে হবে। কথা বোঝা গেছে? স্যার আমরা এই মিক্সটা মনে ঠিকভাবে করা পারি না, দেখা আমাদের লিকুইড ভালো শর্ট হয়ে যায়। হ্যাঁ মিক্স করেন, শর্ট হয়ে যায়। হ্যাঁ মিক্স করেন, আপনারা সমস্যা নেই। এখন এখানে টাচ করবো শুধু, এখানে কি করবো, এখানে আমি টাচ করবো। এটা কি কোনো মাপ আছে স্যার মিক্স করার? আপনি 60% দেন, যারা 50% দেন 50-50 দেন, অথবা 60% ফ্লাক্স পেস্ট দেন, সমস্যা নেই। স্যার এই জিনিসটা অনেক হট এয়ার গান দেওয়ার পর আগে টার্মিনাল বানায় নেয়, তারপর হট এয়ার গান দিয়ে বসায় দেয়। হ্যাঁ। এটা করলে স্যার সুবিধা কি আছে? আপনি আমার কথা শুনেন, আপনি হট এয়ার গান যত কম ব্যবহার করবেন তত ভালো। এইসব সাববোর্ড, ছোট ছোট বোর্ডের মধ্যে, কথা বলতে গেছে, যদি কখনো একটা টার্মিনালের সাথে আরেকটা টার্মিনাল যুক্ত হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায়, এখানে আমার এখানে কোনোটা শর্ট হয় নাই। যদি আমি একটা শর্ট করে দেখাই আপনাদের, এই শর্ট একটা হয়েছে না, এখন এটা শর্ট হয়ে গেছে না, এই শর্ট যদি হয়ে যায় তখন আপনি এখানে ফ্লাক্স পেস্ট দিবেন, ফ্লাক্স পেস্ট দিবেন। ফ্লাক্স পেস্ট দিয়ে জাস্ট সোল্ডারিং আয়রনের টিপসটা ক্লিন করে আপনি এখানে টাচ করবেন, এটা ক্লিন হয়ে যাবে। কথা বলতে গেছে? আমাদের মিক্সটাই সমস্যা, এই জন্য হয় না। হ্যাঁ, তারপর আপনি কি করবেন, এই যে টার্মিনালগুলোকে আপনি সোল্ডারিং করে দিবেন, জাস্ট সোল্ডারিং করে দিলে কাজ হয়ে গেছে। এখানে একটা পিপিটি দিয়ে অথবা সোল্ডারিং ওয়্যার ব্যবহার করতে বলছিলাম না আপনাদেরকে, সোল্ডারিং ওয়্যার দিয়ে আপনি কি করবেন, এখানে ঝালাই করে দিবেন। জাস্ট সোল্ডারিং ওয়্যার কই, এই যে সোল্ডারিং ওয়্যার, এটা চিনেন তো না? স্যার এই সোল্ডারিং ওয়্যার, এটা দিয়ে আমরা কি করব, ঝালাই করে দিব। এখানে সোল্ডারিং ওয়্যার একটা কালারই পাওয়া যায়, অনেকে কি কোন কালার ব্যবহার করে? না, না, এটা একটা সাদাই পাওয়া যায়, দুটো কালার। এটা হচ্ছে সোল্ডারিং জাম্পার ওয়্যার, ওটা জাম্পার ওয়্যার কারণ মানে এটাই না, এটা এই কালার বাদে অন্য কোনো কালার পাওয়া যায় না। এটা ভেবে আপনি ঝালাই করে দিবেন। আরো শক্তপুক্ত করতে চান, আরো শক্তপুক্ত করতে চাইলে আপনি কি করবেন, এদিকে উঠাইয়ে এগুলা আপনি ভরাট করে দিবেন। ঠিক আছে? এই সোল্ডারিং ওয়্যার ব্যবহার করার সময় অবশ্যই এখানে ফ্লাক্স পেস্ট থাকতে হবে। সোল্ডারিং ওয়্যার শুকনোর মধ্যে ব্যবহার করা যায় না। কথা বলতে গেছেন, ফ্লাক্স পেস্ট আছে, এই জন্য আমরা দিচ্ছি না। ঠিক আছে? ফ্লাক্স পেস্ট না থাকলে আমরা কি করব, ফ্লাক্স পেস্ট দিব। এরপর আপনি ক্লিন করে দিবেন, এটাকে ক্লিন করে দিবেন। তবে ক্লিন করার সময় অবশ্যই আমার খেয়াল রাখতে হবে, এই যে মাইক্রোফোন দেখছেন, এই মাইক্রোফোন এখানে এখানে যাতে কি না হয়, এখানে যাতে স্যার এটা আপনার কোনটা স্যার? বোর্ডটা কোনটা? অপোজিটেও টার্মিনাল দেখা যাচ্ছে, সেগুলো কি? কোথায়, এটা টার্মিনাল মাত্র, এগুলো লেখা আছে, লেখা দাঁড়ান আমি ক্লিন করে আপনাকে দেখাই। এটা ক্লিন করার সময় অবশ্যই মাইক্রোফোনের দিকে খেয়াল রাখতে হবে। দেখা যায় টার্মিনাল না লেখা, বুঝছেন? নাম্বার
আপনি এরপরে ক্লিন করে দিবেন। ক্লিন অনেকভাবে করতে পারেন, আপনি ব্রাশ ব্যবহার না করেও ক্লিন করতে পারেন। ওই যে কটন বাট আছে না, কটন বাট দিয়ে আপনি সুন্দরভাবে ক্লিন করতে পারেন। এটা আপনার ব্যাপার, আপনি যেভাবে করেন কোনো সমস্যা নেই। হয়েছে না? এখানে আমি কাজ যে করছি, আশেপাশে কোনো কম্পোনেন্ট কি নাড়াচাড়া করছে? আশেপাশে কোনো কোম্পানির সমস্যা হয়েছে? কোনো স্ক্র্যাপিং হয়েছে কিনা দেখেন, ভালোভাবে দেখেন। আপনাদের চাও ঠিক এভাবে হইতে হবে, সেম এভাবে হইতে হবে, ঠিক আছে না? দেখা যায় আপনাদের সেম এভাবে হইতে হবে। তাহলে আপনি মনে করবেন আপনি অ্যাকুরেট টাইপ সি পোর্ট, এই যে মেন সার্কিট বোর্ডটা না কিনে আপনি চাইলে কি করতে পারেন, কথা বলতে গেছে। সবাই এখন কাজ শুরু করেন তাদের দ্রুত। টাইম হাইয়েস্ট 15 মিনিট। কয় মিনিট? আজ 15 মিনিট। আপনাদের তো আমার মতো বয়ান দিতে হবে না, বয়ান দিতে হবে।